বন্ধুরা 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে যে সকল তারকাটাগুলো দেশটাকে নুচ্ছন্নে দিয়েছিল সেই সকল তারকাটাগুলোকে বর্তমানের তারেক রহমানের সরকার খুঁজে খুঁজে পছায় ভরে দিচ্ছে, একবারে ভরে দিচ্ছে। যাকে বলে এই যে কী বলবো, এই যে এরকম দেখেছেন, এরকমভাবে পুরো ভরে দিচ্ছে একবারে শালাদেরকে। শালাটা বড্ড বার বেড়েছিল। বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনার সরকার নেই, রয়েছে তারেক রহমানের সরকার। মোহাম্মদ ইউনিস একজন কেয়ারটেকার প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে, কিন্তু কেয়ারটেকার প্রধান থাকা অবস্থায় উনি বাংলাদেশটা পুরো হোগা মানে ছেড়ে দিয়েছিলেন, সেটা আমরা সকলে জানি। তারপর ইলেকশন হয় ফেব্রুয়ারি মাসে। ইলেকশন হওয়ার পরে তারেক রহমান পাওয়ারে এসছেন। যেই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, এই সকল তারকাটা পাগলদের ভবিষ্যৎ অন্ধকার হওয়া শুরু হয়ে গিয়েছে। বাট আমার এটা যে মনে হয় ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না, মাসখানেক সর্বোচ্চ। আমরা ওই টাইমে এতটা ফ্রিডমে ছিলাম, এটা আমাদের জায়গা থেকে আমরা ফিল করব সামনে, যখন ফ্রিডমটাকে আবার চেপে ধরা হবে আর কি। তো এটা আমরা বুঝবো আস্তে আস্তে আমাদের জায়গা থেকে। এবং আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, পোলাপানের মন চাইছে উপদেষ্টা যিনি একজন মন্ত্রী ওনার কাছে চলে গেছে, পোলাপান মন চাইছে 5 জন উপদেষ্টা একটা মিটিং ওইখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালিগালাজ করছে। এই ফ্রিডম সবাই মিস করবে, অতিরিক্ত ফ্রিডম দিয়ে ফেলছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি আপনাদের দেখিয়েছিলাম বাংলাদেশের এই সকল তারকাটা পাবলিকগুলো, তারকাটা নেতারা কি বলা শুরু করেছিল যে ইউনিস ছিল, আমরা যা ইচ্ছা তাই করে বেরিয়েছি, ইউনিস চলে গেলে ক্ষতি আমাদের, সবার আগে আমাকেও পিছনে বাস দেবে, সে হাসিনা আসুক আর যেই আসুক। হাসিনা হলে তো আমাদের একদম আমাদের গোষ্ঠীর তুষ্টি করে দেবে, আর এও আমাদের ছেড়ে কথা বলবে না, এও আমাদের কথা মানবে না। যেহেতু ইলেকটেড গভর্নমেন্ট, নট সিলেক্টেড, ইলেকটেড গভর্নমেন্টের পাওয়ারই থাকে আলাদা, সেই কারণে উনি তাদের কথা মানবে না, এই সকল নেতাদের কথা তারেক রহমান মানবে না। হচ্ছেও তাই। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় ইউনূসের সময় যে সকল মানুষজন, যে সকল বিভাগের প্রধান ছিল প্রত্যেককে হটিয়ে দেওয়া হয়েছে। ইভেন রিসেন্ট খবর আসছে বাংলাদেশ ক্রিকেটের চেয়ারম্যান পদ থেকে, বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে ওই বুলবুলকেও সরিয়ে খুলবুলকে বসিয়ে দেওয়া হয়েছে। যে কিছু একটা বসানো হয়েছে, যাকেও বসানো হয়েছে, খুলবুলকে বসানো হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। ওই খুলবুলকে নিয়ে একটা ভিডিও আমি বানাচ্ছি খুব শীঘ্রই। তো আজকে আমরা যেটা আলোচনা করব তার জন্য প্রথমে এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। এই ভিডিওটা আগে দেখুন। মজা আয়া। निकल पहली फुर्सत में निकल, अभी निकल, भाग भाग। বাংলাদেশের প্রশাসন এই সকল তারকাটা পাবলিকদের হটিয়ে দিচ্ছে। নিকাল পহলি ফুরসত মে নিকাল। প্রথমের মতো হবে না যে যা ইচ্ছা করে বেড়াবি, যেখানে সেখানে রাস্তা বন্ধ করে দিবি, চাঁদাবাজি করবি, ফেরেবাজি করবি। সিন্ডিকেট চলবে, সারা বছর চলবে, সারা জীবন চলছে। বাংলাদেশ কেন, ভারতে কেন, সব জায়গায় চলে, কোথাও কম কোথাও বেশি। ওটা নিয়ে বলে লাভ নেই, আমরা ধোয়া তুলসী পাতা নই ভাই, সত্যি কথা বলতে কেউ দোষ নাই। কিন্তু এই কাংলুরা একটু বেশি। এই সকল পুলিশরা বর্তমানে কী করছে জানেন? কাংলু যোদ্ধাদের, যারা নিজেদের যোদ্ধা বলে প্রচার করে, সেই সকল যোদ্ধাদের নাকি ধরে ধরে মারছে, ধরে ধরে। সোশ্যাল মিডিয়া দেখবেন ভিডিওতে ভরে আছে, বিশেষ করে ফেসবুক খুললে এরকম ভিডিও হাজারও পেয়ে যাবেন, যেখানে আপনারা দেখতে পাবেন এই সকল তারকাটা পাবলিকদের বাংলাদেশ পুলিশ ধরে ধরে দিচ্ছে একবারে। তো যে সকল তারকাটা পাবলিক নেতা, যারা ভারত বিদ্বেষী, যারা ভারত বিদ্বেষীটাকে কাজে লাগিয়ে মানুষের
মানুষকে উস্কানি দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছিলি, তারা এখন কোথায়? কোন গর্তে লুকোবি শুয়োরে বাচ্চা? তোদের অবস্থা বুঝতে পেরে গেছিস তো? চিকিৎসার জন্য ভারতে আসতে হবে তোদের একটা মাল, সারজিৎ আলম, তোদের বড় মাপের নেতা, দিল্লি না ঢাকা করছিল, সে বেটা এখন ভারতে এসে বাপের চিকিৎসা করাচ্ছে। তোদেরও সেই একই অবস্থা হবে, আরও চেল্লা দিল্লি না ঢাকা। বর্তমান সরকার, যে বর্তমানে তারেক রহমান সরকার রয়েছে, হাসিনা সরকার থাকুক, যে এবিসিডি যেই থাকুক না কেন, তারা খুব ভালো করে জানে তাদের অবস্থা কী, মানে বাংলাদেশের অবস্থা কী। একজন শিক্ষিত মানুষ মাত্র বলে দেবে বাংলাদেশের অবস্থা কতটা স্ট্রং, বাংলাদেশের অবস্থান কতটা স্ট্রং, সে কতটা ডেভেলপ করতে পেরেছে, তার প্রয়োজনটা কী। এই যে তেলের মহামারী, মানে তেলের যে অকাল চলছে, সংকট চলছে, এর মধ্যে বাংলাদেশের অবস্থা কতটা খারাপ আমরা সবাই জানি। ভারতের অবস্থা কেমন সেটাও আমরা জানি, বাকি বিশ্বের অবস্থা কেমন সেটাও আমরা জানি। কাজেই বাংলাদেশের বাংলাদেশ যে কতটা স্বনির্ভর, কতটা শক্ত, সেটা প্রত্যেকে জানে। বাংলাদেশ যে কতটা নির্ভর ভারতের প্রতি, সেটা আমরা সকলে জানি। কাজেই যেই সরকার আসুক না কেন, ভারতকে তেল লাগানো ছাড়া উপায় নেই। এই যে এখন বিএনপি সরকার তোদের ধরে ধরে কেলাচ্ছে, এ নিয়ে তোরা কী বলবি? কিছু বলার আছে? এখন বলবি ফ্যাসিবাদ, এখন বলবি এই, এখন বলি ভারতের দালাল। বল, যেই আসুক না কেন ভারতের দালালি করতে হবে, ভারতের সামনে ঝুঁকতে হবে, কারণ এটা ছাড়া তোদের কোনো উপায় নেই। বোঝা গেছে কাংলোস? আই কাংলোস, বুঝতে পেরেছিস? লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনার মূল্যবান বক্তব্য। এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।